অনেক ভিডিও আমাদের সামনে আসতেছে ভোট পাওয়ার জন্য, কয়েকটা ভোট পাওয়ার জন্য কতগুলো মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি পরে পরে সেখানে যায় যায় লেকচার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজন দাড়িওয়ালা যায় বলছে যে আপনারা পূজা করেন আর আমরা ইবাদত করি, দুইটা একই। আমরা ইবাদত করি, আপনারা পূজা করেন। এটা শুধুমাত্র একটা ভাষার পার্থক্য, কিন্তু কাজ সকলেরই এক। নাউজুবিল্লাহ বলেন। আমরা ইবাদত করি, আপনারা পূজা করেন, শব্দ একটু ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক। বলেন নাউজুবিল্লাহ। পূজা করা হয় গায়রুল্লাহর, দেব দেবীর, আর আমরা ইবাদত করি এক আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে ব্যক্তি এই কথা বলেছে পূজা আর ইবাদত এক জিনিস, ওই ব্যক্তির তাওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন দেখলাম বলছে রোজা আর পূজা একই জিনিস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। মুদ্রার এপিঠ ওপিঠ, মুদ্রার এক পিঠে আছে শাপলা, আরেক পিঠে আছে আনারস। তেমনি ভাবে আমাদের দেশে একদিকে আছে পূজা, আরেক দিকে আছে রোজা। রোজা আর পূজা, আপনারা করেন পূজা, আমরা রাখি রোজা, দুইটা একই জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ওর ঈমান নাই, ও যত বড় আইনজীবী হোক ওকে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যত ভালো কাজ করুক, এক কথা বইলা সব ভালো আমল, জীবনের সব ভালো রেকর্ড সে নিচে ফেলে দিয়েছে। এইরকম আরো কত নেতা, কত খেতা ভোট পাওয়ার জন্য, নির্বাচনের আগ মুহূর্তে ভোট পাওয়ার জন্য দাড়ি টুপি নিয়ে নিজের ইসলামকে নিয়ে সে মন্দিরে যায় খুশি। আরেকজন বলতেছে আপনাদের এই পূজা মণ্ডপে এসে আমরা বড় আনন্দিত হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ও মুসলমান, এই সবগুলো ধান্দাবাজ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, ইহুদিরা তাদের উপাসনালয়ে যায়, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায়, আর মুনাফিক সব জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? যেগুলো মুনাফিক সব জায়গায় যায়। আল্লাহর কাছে দোয়া করবেন যারা কয়েকটা ভোট পাওয়ার জন্য নিজের ঈমান বিক্রি করতে পারে, ওরা জীবনে কোনোদিন জনগণের খেদমতের জন্য এমপি মন্ত্রী হবে না। ওরা স্বার্থান্বেষী, ওরা তেলবাজ। আল্লাহর কাছে দোয়া করবেন এমন তেলবাজরা যেন আমাদের জনপ্রতিনিধি হতে না পারে। কথা বলেন ঠিক কিনা? নিজের ঈমান বিক্রি করছে, দাড়ি টুপি পাঞ্জাবি পয়রা ওখানে যায় শুকরিয়া আদায় করছে, আর বলছে রোজা পূজা একই জিনিস, আর বলছে ইবাদত আর পূজা একই জিনিস। এদের বিবেক সব ধ্বংস হয়ে গিয়েছে, সবগুলোর ঈমান চলে গেছে। যত বড় হুজুর হোক, এই নির্বাচন আসলেই এমন কিছু আমরা দেখতে পাই। এগুলো মুনাফিকি কাজ। আল্লাহ পাক সবাইকে এমন মুনাফিকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন।